হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? আরে পালক, একেবারে পারফেক্ট। তোর থেকে বড় ইন্সপিরেশন তো চলে এলো মোম। মোমের গান তো পালকে সম্পূর্ণ করবে। আর মোমের থেকে পালক কখনো আলাদা হবে না। মোম পালক 26শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30টায় সান বাংলায়। দাঁড়ান বলছি, ফেরত দিন, দিন আমাকে, দিন বলছি, স্মরণাটা দিন আমাকে। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল ওরা? কি বলছো মা? মঙ্গলসূত্র ও সত্যি দেখতে পায়? শুধু এইটুকুই নয় রে মা, ওর হাতে মঙ্গলসূত্রটা পরা মাত্রই ওর গায়ে একটা শক্তি চলে এসেছিল। মা, তুমি মোটেও পরাজিত হওনি, বরং আমাদের লক্ষ্যের দিকে আরো এক পা এগিয়ে গেছে। তুই কি বলছিস? যে মঙ্গলসূত্র এই অভিশাপের কারণ, এই অভিশাপ মুক্ত হতে গেলে ওই উত্তরাধিকারকে খুঁজে বার করতে হবে। ওই উত্তরাধিকারী আমাকে মুক্তি দেবে মা। হ্যাঁ মা, ওই হলো শিবগামী পরিবারের উত্তরাধিকারী।
এ আমার কি অবস্থা হয়েছে যে আমি তোকে সাহায্য করতে পারছি না। মা, একজন মানুষ যে অমর হতে চায় একমাত্র সেই আমাকে সাহায্য করতে পারে। সেটা কে? সে হলো তাণ্ডব, যে আরাধনা করে চলেছে অমরত্ব লাভের জন্য। ও সমস্ত ভূত পিশাচদের বশ করতে পারে, তাণ্ডব মুক্ত করতে পারে। আমাকে বল তাণ্ডব কোথায় থাকে, আমি এক্ষুনি গিয়ে ওকে একেবারে শেষ করে দেব। ওকে মেরে ফেলা এতটা সহজ নয় মা। তুই কি বলছিস রে? ও কোনো এক গোপন জায়গায় কঠোর তপস্যা করছে মা, যাতে ও সারা জীবনের জন্য অমর হয়ে যায়। ওর তপস্যা যে ভঙ্গ করবে সে ভস্ম হয়ে যাবে। তাহলে ওকে মারার উপায়টা কি বল? টানা 18 বছর তপস্যা করার পর ও যমরাজের জন্য আগামীকাল একটা পুজো করতে চলেছে। সেই পুজো যদি তুমি আটকাতে পারো তাহলে ও রেগে যাবে আর তোমাকে মারার জন্য ছুটে আসবে। তারপর তুমি সোজা এখানে চলে এসো। একবার ও এখানে এলে আমি ওর ব্যবস্থা ঠিক করে নেব। আমার একটাই আশা, তোমাকে আবার সেই সাহসী রূপে ফিরে পেতে চাই, আর সেটা আমি করবই। আর ওই তাণ্ডব এখানে আসবেই, আমি ওকে নিয়ে আসবো। দিদি, 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 ওঠ না। এই দিদি, কি হয়েছে দিদি? তুই এখানে অজ্ঞান হয়ে গেলে কি করে? আমি বুঝতেই পারলাম না যে হঠাৎ কি হলো। চল তো আমার সাথে একটু। চ। যাক বাবা, মঙ্গলসূত্রটা এখানে আছে। হ্যাঁ, মঙ্গলসূত্র এখানে? কিছু না, আমি শুধু দেখলাম মঙ্গলসূত্রটা ম্যাডামের ছবিতে আছে কিনা। হ্যাঁ, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সেসব বাদ দে। শোন, এখানে যা ঘটলো সে বিষয়ে তুই কিন্তু কাউকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? আমি কিছু বুঝতে পারছি না এখানে কি হচ্ছে আর তুই কি বলছিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চ এখন চ। যাক বাবা। আমি 18 বছর ধরে তপস্যা করেছি অমরত্ব লাভের জন্য। আমার তপস্যা যাতে সম্পূর্ণ হয় সেই জন্য আমি তোমার উদ্দেশ্যে পুজো করছি। আমার এই পুজো সম্পন্ন হলে তোমাকে আবির্ভূত হতে হবে, তারপর তুমি আমাকে অমরত্বের বর দেবে। অগ্নিদেব, এই আহুতি গ্রহণ করো। এই যজ্ঞের ভেতরে বিষ কে মেশালো? কে আমার এই যজ্ঞ পণ্ড করলো?
তুই আমার যজ্ঞ ভঙ্গ করেছিস, তোকে আমি ছাড়বো না। তাণ্ডব থামো। উনি আমার মা, উনি তোমাকে এখানে আনার জন্যই এটা করতে বাধ্য হয়েছে। তুমি কে? যে তাণ্ডবের মধ্যে আমার মন্ত্র আর জ্ঞান বিদ্যমান, সে আমাকে চিনতে পারছে না। তুমি স্বপ্নের জগৎ থেকে এসেছো। স্বপ্ন জগতের নারী, তুমি পাথর হয়ে কেন আছো? তোমার এই পাথরের মূর্তি হওয়ার কারণ কি? এই সব কিছুই এক অভিশাপের ফলে। আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। তুমি কি চাও আমার কাছে? প্রথমে মাকে ঠিক করো, তারপর বলছি। তুমি এই মুহূর্তে সুস্থ হয়ে উঠবে। তুমি আবার আগের মতোই হয়ে যাবে। তোমার মাকে আমি সুস্থ করে দিয়েছি। এবার বলো তুমি কি চাও? তোমাকে দিয়ে আমি একটা কাজ করাতে চাই। ঠিক করে বলো, এটা কি কাজ না সাহায্য? তুমি এতক্ষণ যেটা করলে সেটা ছিল সাহায্য, কোনো কাজ নয়। আমি তোমাকে এই সাহায্য করার বদলে কিচ্ছু চাই না। জেনে রেখো, কোনো কাজের বদলে আমারও কিছু প্রাপ্য। তোমার যা চাই সব আমি তোমায় দিতে পারি। তোমার মাকে সুস্থ করবার জন্য তুমি আমার সাহায্য চেয়েছিলে, আর তুমি বলছো যে আমার ইচ্ছা পূরণ করবে। আমি এই পৃথিবীতে থাকা অন্যান্য সাধারণ সাপেদের মতো নই তাণ্ডব। আমি হলাম নাগলোকের রানী তাণ্ডব। আমি মুক্তি পাওয়ার পর তুমি বুঝতে পারবে আমার আসল শক্তি। মনে রেখো, আমার চাহিদাও কিন্তু সাধারণ কিছু হবে না। আমি জানি তুমি সারা জীবন অমর হয়ে থাকতে চাও, আর সেই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি। আজ যে সূর্যোদয় হবে সেটা আমার জীবনকেও আলোকিত করে তুলবে। বলো তুমি, আমাকে কি কাজ করতে হবে বলো। পাশেই একটা জায়গা আছে যার নাম রত্নমহল। সেখানে একটা মেয়ে থাকে যার নাম নন্দিনী। ও হলো ওই মহলের একটা চাকরানী। ওকে এখানে নিয়ে এসো, তবেই আমি মুক্তি পাবো। একজন চাকরানীকে নিয়ে আসার কার্য দিচ্ছ আমাকে? এই সামান্য কাজের জন্য আমি অমরত্ব লাভ করব? আমার সন্দেহ হচ্ছে। তোমার সাধারণ মনে হলেও ওই চাকরানী কিন্তু অতটা সাধারণ নয় তাণ্ডব। খুব সাবধান। আমি আসবো,
আমি আসবো ওই মেয়েটাকে নিয়ে। এইবার আমি অমরত্ব লাভ করব। এবার আমার অমরত্ব লাভ করা কেউ আটকাতে পারবে না। অমরত্ব লাভ করবার পর এই পৃথিবীর একমাত্র অধীশ্বর হব আমি। আমি তখন সবাইকে নিয়ন্ত্রণ করব। এই পৃথিবী আমার হাতে, আমিই তখন রাজা। আমি তখন যা চাইব করবে সেটা সবাই। আমার কথাই রাখতে হবে, যেখানে যে থাকুক। সৌভাগ্যবহ দাস আমার যা বলবো তাই করুক। আমার কথায় উঠবে সূর্য, আমার কথায় বৃষ্টি। আমিই তখন চালাবো এই পৃথিবীর যত সৃষ্টি। স্যার, সব কাজ শেষ হয়ে গেছে। সব কাজ করে ফেলেছ? হ্যাঁ স্যার। হঠাৎ আকাশটা কালো হয়ে গেল কেন? দেখি কোথায় যাচ্ছিস? দাঁড়া। মা, কি হলো? ওদিকে দেখো। আকাশটা এরম কালো করে এলো কেন? হ্যাঁ, মা দেখো তো, আকাশটা পুরো কালো হয়ে এসেছে। চল তো বাইরে গিয়ে দেখি। কি হচ্ছে এটা? বাবা, এসব কি হচ্ছে? আমার খুব ভয় লাগছে, যে কিছু একটা করো। জ্বলন্ত অগ্নিপিণ্ড সকালবেলা? এ তো প্রথমবার দেখছি। কিছু বুঝলি? কোনো গোলমাল মনে হচ্ছে। সমস্ত অশুভ লক্ষণ একের পর এক দেখতে পাচ্ছি। সব খারাপ কিছু একসঙ্গে ঘটবে না। বাবা, তুমি এত রসিয়ে রসিয়ে কথা বলছো কেন? তোমার মা এসবের উত্তর দিতে পারে। আমার সঙ্গে এসো, যাওয়া যাক। শুনতে পাচ্ছ? যদি তুমি আজ বেঁচে থাকতে, তাহলে আমি এই মহলের রাজা হতাম আর তুমি হতে রানী। কিন্তু সেটা হলো না। ওরা তোমাকে ষড়যন্ত্র করে মেরে ফেলল। যতই তোমার শরীর আর আত্মা আলাদা হয়ে যাক, তবু তোমার আত্মা আমার সঙ্গেই আছে। শুধু আমি আর এই রহস্যটা জানি। একটাই আশা আমাদের মনে, কোনো না কোনো দিন তোমার শরীর আর আত্মা এক হয়ে ফিরে আসবে। একমাত্র তুমি আছো যে আমাকে সমস্যার মধ্যে রাস্তা দেখাতে পারে। আজ কেন জানি না আমার মনে হচ্ছে যেন কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। আমি কি ভুল ভাবছি?
আমাদের মধ্যে লড়াই শুরু হতে চলেছে। এই লড়াইয়ে কে বাঁচবে আর মরবে সেটা তো এবার দেখাই যাবে। এইবারের যুদ্ধ আরো ভয়ঙ্কর হতে চলেছে। সম্মানীয় ব্যক্তির জন্মদিন তো খারাপ কিছু হওয়ার সূত্রপাত, এবার আরো খারাপ কিছু হতে চলেছে। সবকিছু শেষে আমরাই জিতবো আর তাদের মৃত্যু হতে চলেছে। যুদ্ধের জন্য প্রস্তুত থেকো। আমার আবার ফিরে আসার সময় হয়ে এসেছে। খুব শিগগিরই আমি ফিরে আসবো আর তোমাদের সাথে থাকবো। আমি আমার শরীর আর আত্মা নিয়েই ফিরবো। আরে তোমার মা ফিরে আসছেন। তা কি করে সম্ভব? ও যা বলে সেটা ঘটে, আর সেটা ঘটবেই। তার মানে হলো এই নাগরত্ন আমরা অবশ্যই পাবো। এসব কি বলছো বাবা? হ্যাঁ বাবা, নাগরত্ন যে আমরা পাবো এ কথা তোমার মা একটু ঘুরিয়ে বোঝালেন।